ইডেন টেস্টের দ্বিতীয় দিনেই পড়ল 15 উইকেট। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল 189 রানে। জবাবে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা 7 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র 93 রান। প্রশ্ন, তৃতীয় দিনেই কি নন্দনকাননের টেস্ট শেষ হচ্ছে? প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল 159 রান। জবাবে ভারতের ইনিংস থেমে যায় 189 রানে। লিড ছিল মাত্র 30 রানে। জনসন নিলেন 3 উইকেট, হারমারের ঝুলিতে 4 উইকেট। দক্ষিণ আফ্রিকাকে বিপাকে ফেলেছিল জশপ্রীত বুমরাহ পেস ও বাউন্স। তা পেশিয়ারাই বা কম যাবেন কেন? তাদের হাতেও তো মার্কো জনসনের মতো দীর্ঘদেহী পেসার আছে, সিমান হারমানের মতো স্পিনার আছে। পিচে তাদেরকে বিশ্বমানের থেকেও সেরা দেখালো, আর তাতেই কাত ভারতের ব্যাটিং। অবশ্য দক্ষিণ আফ্রিকারও বিপাকে পড়তে দেরি হলো না। ইনিংসের সপ্তম ওভারে কুলদীপ যাদবের আচমকা নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হন রায়ান রিকলটন। 1.5 ওভার পর জাদেজাকে সুইপ করতে গিয়ে একই সমস্যায় পড়ে ক্যাচ দিলেন আইডেন মার্করাম। জাদেজার বলে উইয়ান মুল্ডার স্লিপে ক্যাচ দিলেন। টনি ডে জর্জি ও ট্রিস্টন স্টাবস জাদেজার শিকার, যা জাদেজার 250তম উইকেট। কায়েল ভেরেনিকে আউট করলেন অক্ষর প্যাটেল। জনসন বরং পাল্টা আক্রমণের রাস্তা ধরেন, কিন্তু কুলদীপের ঘূর্ণিতে স্লিপে ক্যাচ দেন তিনি। এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন টেম্বা বা ভুমা। জাদেজা 29 রানে 4 উইকেট নিয়েছেন। কুলদীপের 2টি ও অক্ষরের শিকার 1টি। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান 7 উইকেট হারিয়ে 93, এগিয়ে আছে 63 রানে। এই টেস্টের ফলাফল নিয়ে রাজ্যে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মণিময় রায় ওনার মতামত ব্যক্ত করেন। ইডেন টেস্টে আজকে পর্যন্ত যা পরিস্থিতি, তাতে অবশ্যই ভারতের জেতা উচিত এবং এর জেতার ক্ষেত্রে অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ আমি আজকেই ডিক্লেয়ার করে দিতে পারি। সেটা হচ্ছেন পিচ কিউরেটর, যিনি পিচটা তৈরি করেছেন, তিনি অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হবেন। কারণ ভারত এই মুহূর্তে টেস্ট ক্রিকেট থাকবে কি থাকবে না যখন বিতর্ক হচ্ছে, তখন 2.5 দিনে টেস্ট শেষ হয়ে যাওয়া, এটা খুব বড় যদি না হয়, মিরাকল কিছু যদি না হয়, তাহলে এই টেস্টে 2.5 দিনের বেশি টেকার কথা না। এবং যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ব্যাটসম্যানরা ব্যাট করতে না পারলে সেই ম্যাচের যা দুর্দশা হয় সেটাই হয়েছে। বোলাররা আধিপত্য বিস্তার করেছে। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান 7 উইকেট হারিয়ে 93, এগিয়ে আছে 63 রানে। একদিনে পড়লো 15 উইকেট। তৃতীয় দিনে তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে অল আউট করে দিতে না পারলেই মুশকিল। এই কথার পক্ষেই অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। সেই সাথে তিনি এই টেস্টে ভারতের জয়ের পক্ষেই মত দিয়েছেন। ব্যাটিং গভীরতা নিয়ে অনেক কথা শুনেছি। 159 রানের বিরুদ্ধে নিজেদের 189 রানে অল আউট হয়ে যাওয়াটা আমার কাছে খুব বিসদৃশ্য লেগেছে। এবং একই পিচে ভারতীয়রা সারা বছর অনুশীলন করে, তার মাঝখানে দাঁড়িয়ে তারা যেভাবে ভেঙে পড়লো, সেটা আমার কাছে অবাক করেছে। এবং সবচেয়ে বড় কথা যে আফ্রিকান স্পিনারদের, পেসারদের তো ওদের অরিজিনাল পেসার তো ছিলই না এই ম্যাচে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সাদামাটা কয়েকজন স্পিনারের বিরুদ্ধেই যেভাবে ভেঙে পড়লো ভারতীয় ব্যাটিং লাইন আপ, তা খুব অবাক করার মতো বিষয়। এবং পরবর্তী সময়ে নিশ্চয়ই নির্বাচকরা এই নিয়ে ভাববেন। আর সর্বশেষ যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই মুহূর্তে এই রান, কেউ যদি, বাবুমা উইকেটে রয়েছেন, যদি কোনো ক্রমে এই রান বাবুমারা 150 রান লিড নিয়ে নিতে পারে, যেটা মানে অলিক কল্পনার মতো, যদি নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ভারত বিপদে পেরে দিতে পারে। কারণ পিচের যা অবস্থা, এই পিচে ব্যাট করা ভীষণ কঠিন। তাই এই ম্যাচে ভারতের জয়লাভের যেমন সম্ভাবনা বিরাট, 80%, 20% হলেও দক্ষিণ আফ্রিকার পক্ষে ম্যাচটা রয়েছে। মোটের উপর এই পিচে ভারতকেও রান তাড়া করতে হবে, কিন্তু গম্ভীর ব্রিগেড সম্ভবত নিশ্চিন্ত থাকতে পারবেন না, কারণ ইডেনের পিচ যে কোনো মুহূর্তে আত্মঘাতী হয়ে উঠতে পারে। দক্ষিণ আফ্রিকার হয়ে এখনো ক্রিজে আছেন টেম্বা বা ভুমা ও কার্বিন বশ। প্রোটিয়া অধিনায়ক যদি রোববার সকালে বড় ইনিংস খেলে দেন, তাহলে উল্টো চাপে পড়বে ভারত। আর যদি তৃতীয় দিনে যাদের জাদু চলে, তাহলে গিলদের জন্য সুবিধা। তবে ঘাড়ের চোটের জন্য গিল খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে এই টেস্টে জশপ্রীত বুমরাহ প্রথম ইনিংসে নিয়েছেন 5 উইকেট। দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজার এখনো পর্যন্ত সংগ্রহ 4 উইকেট। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমান হারমারের ঝুলিতেও 4টি উইকেট। এখনো পর্যন্ত ইডেনে এই টেস্টে কোনো ব্যাটার হাফ সেঞ্চুরি করতে পারেননি।
টেস্ট যে তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে তা এক প্রকার নিশ্চিত। সৌজন্যে ইডেনের অর্ডারি পিচ, কোন বল অসমান বাউন্সে উঁচু নিচু হচ্ছে, কোনটা আবার আচমকা টার্ন করে উইকেট ভেঙে দিচ্ছে। সে যাই হোক, তৃতীয় দিনে তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে অল আউট করে দিতে না পারলে মুশকিল, কারণ এই পিচে ভারতকেও রান তাড়া করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। উৎসব এবং বিজ্ঞান মেলার আয়োজন। এদিন ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর জেলা ভিত্তিক যুব উৎসব এবং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এক্ষেত্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর জেলার সভাধিপতি অপর্ণা নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি ভবতোষ দাস, কলাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা, বিশিষ্ট সমাজকর্মী সঞ্জয় দাস